আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আমার ছোট ছেলেকে নিয়ে ছোট্ট একটা ব্লগ। আমার ছোট ছেলেটা তো সে আসলে বাচ্চা বলতে কি টাকা পয়সার কোনো মানে বুঝে না, কিন্তু আমরা যদি ছোট বা আমাদের বাচ্চাদের যদি আমরা যদি শিখাই যে আসলে ছোটোবেলা থেকেই বা লেখাপড়া করার পর থেকে বা ধরেন যে নর্মাল এজ হওয়ার পর থেকে টাকা পয়সা কীভাবে সঞ্চয় করতে হয় বা কীভাবে জমাতে হয়, উল্টাপাল্টা কাজে খরচ করতে না হয়, তাহলে আসলে খুবই ভালো হয়। তো আমার ছোট ছেলেটা যখন দেখে যে কারোর কাছে নতুন টাকা বা কয়েন, সে তো মহা খুশি। আলহামদুলিল্লাহ আমার বড় ছেলেটা একই অবস্থা, সে উল্টাপাল্টা কোনো কাজে বা কিছু খায় সেও কিন্তু ওই টাকা পয়সা নষ্ট করে না। তারও একটা মাটির ব্যাংক আছে, আর তার মাটির ব্যাংকটা আমি এনে 2টা বা 3টা করছিলাম। তো আমার যখন বিপদ হয় বা কোনো সমস্যা হয়, যেহেতু আমি মনে করি যে একটা সমস্যার কারণের সলভ হচ্ছে মাটির ব্যাংক বা যে কোনো ব্যাংক। তো ওর যতবার টাকা হয়, যদি আমার হাত একদম শূন্য হয়ে যায়, তখন আমার আমাকে বলে, মামুনি আমার কাছে টাকা তুমি ভেঙে নাও। তা আমার ছোটো ছেলেটা সেম একই অবস্থা, সে যদি যতবার ব্যাংকে টাকা ঢুকাবে সে মহা খুশি, অনেক আনন্দ পায় অনেক। তো আমি আসলে মা হিসেবে আমি সার্থক যে আমার ছোটো বাচ্চাটা এখনই টাকা দেখে এত খুশি, এত হ্যাপি। তো যেখানে সে টাকা পাবে, মা টাকা টাকা এরকম করে আর কি। তো আমি যদি দিই সে অনেক খুশি হয়, কখন ঢুকাবে। তো ওর পরশু সরি 1-2 দিন আগে যেদিন টাকা ঢুকালাম, তার আগের দিন মানে আমার ব্যাগে কিছু টাকা ছিল, ভাঙতি টাকা। তো সেখান থেকে টুকটাক কিছু খরচ হয়ে গেছে, আর সেখানে ছিল হচ্ছে মাত্র 15 টাকা, বেশি না, বাট দুইটাই হচ্ছে নতুন নতুন টাকা। আমি এর আগে অনেকবার কি বলে নতুন টাকা বলেন 500 1000 টাকা ঢুকানো হয় না, 500 এরকম। তো আমি যতবার রাখি ও আমার ব্যাগ থেকে আমাকে মানে দেখায় নেই, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, না দেখায় তো বুঝি না টাকার মানে কি। তো আমি আসলে নতুন ব্লগার বলতে কি, এই যে আমার হঠাৎ করে এই একটা আমি ভিডিও করার সময় আমি যে মোবাইল থেকে ভিডিওটা করছি সেটা কেমন যেন ইয়ে হয়ে গেছে আর কি। কী বলে এটাকে, আপনারা যদি প্লিজ আমার কমেন্টসে বলেন, সত্যি আমি জানি না যে এটা ভিডিও করার সময় কীভাবে এটা হয়ে গেল। আর মেনলি হচ্ছে আমি এই ভিডিওটা করেছিলাম স্ন্যাপচ্যাট দিয়ে, তো এটা কীভাবে জানি অটো মানে ফোকাসটা উল্টে আমার দিকে চলে আসছে। তো অবশ্যই আমাকে প্লিজ সবাই তো অনেক বিজ্ঞ আছেন, আপু বা ভাইয়ারা, আমাকে একটু বলে দিন যে এটার মানে উল্টা ক্যামেরাটা কীভাবে ধরতে হয় আর কি। যেটা মানে ক্যামেরা করব সেটা ফোনের মধ্যে অলরেডি রেকর্ড হয়ে যাবে, তো এরকম। তা আমি তো প্রথম বুঝি না যে এটা এরকম হবে। তো আমি কিন্তু এই ভিডিওটা আপনারা একটু আগেও দেখছেন, তো এটা কীভাবে আসলে অটো হয়ে গেল আমি বুঝলাম না। তো অবশ্যই আমার কমেন্টস একটু বলে দেবেন, আমাকে একটু শিখিয়ে দেবেন। তো আর আরেকটা হচ্ছে, আমার ছোট বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেকটা বাচ্চাকে আমাদের অবশ্যই শেখানো উচিত যে মাটির ব্যাংকে বা যে কোনো ব্যাংকেও টাকা রাখতে হয়। আর এই টাকাগুলো অবশ্যই আমাদের মায়েদের বা বাবাদের এটা ফিউচারে একটু কাজে লাগেই অথবা লাগায়। আর আমার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্টসে বলবেন যে আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ কেমন, আমার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ছোটোবেলা থেকে আমরা মায়েরা বাচ্চাদের সেম যে শিক্ষাটা দেব, অবশ্যই ওই শিক্ষাটাই তারা পাবে। অভাব বলতে অভাব, সুখ বলতে সুখ। কিন্তু আমি আমার মতে বলি যে ছোটো বাচ্চাদের ছোটোবেলা থেকে অভাবটা শেখানো দরকার। আর এই তো। আর অবশ্যই আমাকে একটু কমেন্টস জানিয়ে দেবেন যে ভিডিওটি কীভাবে করতে হয়, মানে অটো ক্যামেরা তো হয়ে যায়। আর সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।